আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। আপনারা সবাই জানেন আমার এই মুরগিটার রানীক্ষেত হয়েছিল এই ছোট বাচ্চাগুলোর। তো রানীক্ষেতে আল্লাহর মতে এবার কোনো সমস্যা হয় নাই ওরকম, গতবার যেরকম হয়েছিল। গতবার রানীক্ষেতে আমার মোটামুটি 200-র উপরে বাচ্চা মারা গেছিল। মারা যাওয়ার কারণ ছিল আমি সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে দিতে পারি নাই। আমার চিকিৎসা দিতে দিতে লেট হয়ে গেছিলো, তো যে কারণে অনেক মুরগি আক্রান্ত হয়েছিল। তো মোটামুটি 200-র উপরে মুরগি মারা গেছিল। তো এবার আল্লাহর মতে আমার রানীক্ষেত হয়েছে। আমি সাথে সাথে বুঝতে পারছি, রানীক্ষেত হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারছি যে আমার মুরগি রানীক্ষেত হয়েছে। তো আমি আর দেরি করি নাই, আমি সাথে সাথে চিকিৎসা দিছি। তো চিকিৎসা দেওয়ার ফলে আমার এবারে মুরগি অনেক কম মরছে, 20টার মতো মরছে রানীক্ষেতে। তো আমি প্রথমে কিভাবে বুঝলাম যে আমার মুরগি রানীক্ষেত আছে? তো আমি খাবার দেওয়ার সময়, খাবার পানি দেওয়ার সময় হঠাৎ করে দেখি একটা মুরগি, একটা ছোট বাচ্চা বসে আছে, নড়াচড়া করে না, অনেক কাঁপতাছে, ওর শরীরটা জ্বরে কাঁপতাছে। তো আমি লক্ষণটা খারাপ দেখছি। তো সাথে সাথে মুরগিটারে কেটে, জবাই করে কেটে দেখলাম ভিতরে কিছু আছে কিনা। তো কিছু দেখলাম না, মুরগিটার ভিতরে কোনো লক্ষণ ছিল না। তো পরে আরেকটা মুরগি মারা গেল কিছুক্ষণ পরে, বলতে আমি সকালে নাস্তা করতে গেছি, নাস্তা করে আসার পরে দেখি মুরগিটা মারা গেছে। মারা যাওয়ার পর ওই মুরগিটা কেটে আমি দেখলাম লক্ষণ আছে রানীক্ষেতে, গিলার ওইখানে রক্তের ছিটা। তো আমার গত ভিডিওতে এটা দেওয়া আছে, আপনারা দেখবেন যে রানীক্ষেতের লক্ষণটা কি। আমি আর দেরি করি নাই, সাথে সাথে দোকান থেকে ওষুধ নিয়ে আসছি। তো ওষুধ নিয়ে এসে আমি সাথে সাথে চিকিৎসা দেওয়ার কারণে আমার রোগটা বাড়ে নাই, আর নতুন করে মুরগি ওইভাবে আক্রান্ত হয় নাই। আমার মুরগি আল্লাহর রহমতে আমি 5 দিনের মতো খাওয়াইছি ওষুধ, 5 দিনে সুস্থ হয়ে গেছে। আগে সুস্থ হয়ে গেছিলো, কিন্তু আমি একটু বেশি দিন কন্টিনিউ করছি যাতে রোগটা একবারেই কেটে যায়, সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যায়। আমার মুরগি আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। সাইজটা একটু মনে হচ্ছে ছোট আছে, রানীক্ষেতের কারণে হয়তো এরকম হয়েছে। আমি যে মেডিসিনগুলো দিয়ে সুস্থ করছি সেটা হচ্ছে, আমি নাপা সিরাপ দিছি 1 লিটারে 3 মিলি করে, 1 লিটারে 3 মিলি করে নাপা সিরাপ দিছি। আর সিপ্রো দিছি, সিপ্রো ফ্লক্সাসিন যেটা, সেটা 1 লিটারে 2 মিলি করে দিছি। আর সাথে হচ্ছে আমি চিনি দিছি। দেখা গেছে 25 লিটার পানি দিলে বা 20 লিটার পানি দিছিলাম, পানি তখন কম খাইতেছিল, 20 লিটার পানিতে আমি 200 গ্রামের মতো চিনি দিছিলাম। তো এইভাবে আমি কন্টিনিউ করছি, 3 বেলা ওষুধ খাওয়াইছি। আমি 2 বেলা খাওয়াই নাই, 3 বেলা খাওয়াইছি। টানা 5 দিন চলছে আমার মেডিসিনটা। তো একটানা 5 দিন চলার কারণে আমার মুরগিটার রোগটা সাথে সাথে সেরে গেছে। কোনো মর্টালিটি ওইভাবে গতবারের মতো মর্টালিটি হয় নাই। 20টা বাচ্চা মরছে রানীক্ষেতে। তো গত ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন রানীক্ষেতের লক্ষণটা কি। আর চিকিৎসা তো গত ভিডিওতেও বলা আছে, আর এবারেও বলে দিলাম। আপনাদের রানীক্ষেত হইলে এরকম চিকিৎসা দিবেন বা আমাকে নক দিবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব বলে দেওয়ার জন্য। তো আমার এইখানে 3টা ব্রয়লার মুরগি আছে, আপনারা জানেন। দেখুন ব্রয়লারটার সাইজ কীরকম হয়েছে, আল্লাহর মতে অনেক বড় হয়ে গিয়েছে, মোটামুটি 1.5 কেজির মতো হয়ে যাবে। আমি মাপি নাই, এরকম আরও 2টা আছে, ওই পাশে আছে, আমি এখন ওই পাশে যাব না। তো সবাই দোয়া করবেন মুরগিগুলো যেন শেষ পর্যন্ত সুস্থ থাকে। আর আমার বড় মুরগিটাও বিক্রির সময় হয়ে গিয়েছে, সামনে বুধ বৃহস্পতিবার বিক্রি করব। ওজনটা মোটামুটি ভালোই আছে, আশা করতেছি এবার 850 গ্রাম করে পাবো। তারপরও সমস্যা নাই, যদি 800 গ্রাম করে পাই তাও আলহামদুলিল্লাহ। আমার টার্গেট 800 গ্রাম, এর উপরে যেটা হবে এটা বোনাস। আল্লাহর মতে যেন ভালো কিছুই হয় ইনশাআল্লাহ, আশা করতেছি। তো এবারে বাজারটা একটু কমের দিকেই আছে, দেখি সামনের সপ্তাহে কী হয়। তো সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।